বন্ধুরা আজকে কি হয়েছে জানেন? আচ্ছা জানবেন কেমনে আমি বলি। আম্মু এত বড় একটা কচু নিয়ে নিছে ভর্তা বানানোর জন্য, 2 টুকরা করে দেখা নিল যে নষ্ট বা পচা আছে কিনা, আর তারপর এটারে মাটির চুলার ভিতরে দিয়ে দিছে সেদ্ধ করার জন্য। কিন্তু আমরা ভর্তা খাইতেই পারি নাই, কেন জানেন? এটার এইভাবে রাইখা আম্মু গোসল করতে গেছিল, আর আয়সা দেখে সম্পূর্ণ কচুটা একদম পুড়ে ছাই হয়ে গেছে। আর এটা হচ্ছে জালি কুমড়া শাক, এটা দিয়ে অনেক মজার শুটকির পাতুরি বানাই আমরা। কিন্তু কথা হইলো এতগুলা শাক তো আমাদের পাতুরি বানাইতে লাগবে না, অন্য কোনো রেসিপি থাকলে সাজেস্ট করেন কমেন্ট বক্সে। আর এই তো নিয়ে নিছি বিকালবেলা আলু মাখাই নিছি, ফ্রাই করব এগুলা, কারণ 3টা বাজে থেকে আজকে এত বৃষ্টি পড়তেছে, দুপুর 3টা থেকে। তো আমি প্ল্যান করে রাখছিলাম যে বিকালবেলা আলু ভাজা খাবো। বিকালবেলা বৃষ্টির বিকালে আলু ভাজা খাওয়ার মজাই আলাদা। আলুগুলোরে সব মশলা মাসলি দিয়ে মাখাই নিছি, আর তারপর চালের গুঁড়ি দিয়ে একটু ভালো মতো মাখাই নিছি যাতে ক্রিস্পি ক্রিস্পি হয়। তাইলে যে কি ভাল লাগে, একদম বিকালটাই জমা যাবে আজকে এই ফ্রাইগুলা দিয়ে। আসলে কিন্তু অনেক মজা হয়েছিল। তোমরা কেউ এভাবে খাও? খাইলে কিন্তু জানাবা। আলুগুলা ভাজার সময় চালে বৃষ্টি পড়তেছিল, যে এই সাউন্ডটা আসতেছিল অনেক বেশি করে, আর আলু তেলের মধ্যে ফ্রাই হইতেছে ওই সাউন্ডটাও আসতেছিল। একটু শুনবা নাকি? দেখেন ভাজা হচ্ছে আমাদের আলু ভাজা। কি কেমন লাগলো? তখন আবার আমিও পাশ দিয়ে বকবক করতেছিলাম আলুটা ভাজা হওয়ার সময়। আমার তো অনেক বেশি এক্সাইটেড লাগতেছিল যে জলদি জলদি ভাজা হোক, কারণ আমি চুলার ধারেই দাঁড়াইছিলাম। কারণ আমি যখনই চুলার পাশ থেকে সরি তখনই আলুগুলো পুইরা যায়, প্রত্যেকবার এরকম হয়। এর জন্য আজকে আমি দাঁড়াইছিলাম যে একদম সুন্দর লাল লাল না হওয়া পর্যন্ত আমি সরবো না, একদম ফাইনাল ভাজা হবে নামাবো, তারপরে আমি একবারে চুলার কাছ থেকে সরবো, এছাড়া আমি সরতেছি না। তো তাই হইলো, আজকে আলুগুলো একদম পারফেক্টলি ভাজা হয়েছে। বাস আমি তো খাইতে গেলাম, টাটা।